গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি। আর সকালটা দেখলেই তো কত সুন্দর করে কাটালাম। আর দেখছো তো আজকে আকাশটা একদমই পরিষ্কার। আর তোমাদের দাদাভাই আমার পিছনে বসে আছে। ও ইন্টারভিউ দেওয়ার জন্য চলে এসছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো। আর এই দেখো, আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘরের কাজ বলতে আমি আগের দিন জামা কাপড় কেচেছিলাম সেইগুলোই তুলে একটু গুছিয়ে নেব, আর বিছানাটাও তুলে নেব। আর যেহেতু আজকে সকাল সকাল ওটা হয়নি, একটু দেরি হয়ে গেছে। আর আজকে সবাই জানো দশহরা মনসা পুজো। সবাইকে মনসা পুজো অনেক স্বাগত জানাই। সবাই অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। আর এখানে দেখো আমি ক্যামেরাটাকে সেট করে নিচ্ছি। আর এবার কাজ করা শুরু করে দেবো। সকাল হলেই তো যেন গ্রামের বউদের কাজ করা ছাড়া আর কোনো কাজই নেই। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে আর পূজাটাকে দেবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে যাবে। ফুল ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি কিভাবে কি করি আর কেমন করে পূজা টুজা দিই তোমাদেরকে সেটাই আমি দেখানোর জন্য ব্লগটা করছি। তো দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর এখানে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। আর কার কেমন মনসা পুজো কাটলো কেউ, আর যদি আমার এই ব্লগে কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। তাহলে আমি পরে যে ব্লগ বা নতুন ব্লগ করব তখন সেটা মেনটেন করে চলবো। কেউ তো তোমরা কিছু বলোই না কমেন্টসে যে কোনটা ভুল হচ্ছে বা কী। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা যদি না বলবে তো আমি কিভাবে জানবো না? তোমরা বলে দাও যে আমি কিভাবে কেমন করে ব্লগ করবো বা কোনো ভুল হচ্ছে কি না। আর যেহেতু আমার থেকে অনেক বড় বড় ব্লগার আসে, তো ছোট ইউজারদের বলছি প্লিজ ভিডিওটা রিকোয়েস্ট রইল যে দেখো, তোমরা আমার ব্লগ দেখো না, স্কিপ করে বেরিয়ে যাও। প্লিজ ভিডিওটা দেখো। আর এখানে দেখো বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার ফোনটা পড়েই গেছিলো, আবার আমি তুলে নিলাম। আর যেহেতু কোনো ক্ষতি হয়নি ফোনটার মধ্যে। আর এখানে দেখো পুরো ঘরটাকেই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের মাটির মেঝে, আর তো এটাকে গোবর। আর এই যে আমি এবার যে পুকুরের দিকটায় যাব, দেখো এখানে তোমাদের দাদাভাই নারকেল গাছ নিয়ে এসেছে। যেহেতু এই নারকেল গাছগুলো আমরা পাড়ের মধ্যে বসাবো, তো তার জন্যে। আর বর্ষার সময় তো ওই নারকেল গাছ ফুল গাছ এগুলো বসালেই ভালো হয়। তো এখন তো বর্ষাকাল, তার জন্যে তোমাদের দাদাভাই নারকেল গাছ কিনে নিয়ে এসেছে। এইগুলোই আমরা পাড়েতে বসাবো। আর এখানে দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো তার জন্যে দেখো উঠানটা পুরো একটু কাদা কাদা মতন। দেখো চারপাশটা দেখো কাদা কাদা, যেহেতু দশহরা মনসা পুজোতে না বৃষ্টি হলে তো হয় না। আর এখানে দেখো আমাদের গাছে কতটা ফুল ফুটেছে। আজকে পূজার জন্যেই ফুলগুলো দিয়েই তুলে নিয়ে পূজা দেবো। আর আমাদের ছোট্ট একটা বাগানটা তোমাদের দাদাভাই বানিয়েছে। দেখো আগে তো কোনো ফুলই হতো না, আর এখন যেহেতু আমরা এই ঠাকুর পূজা করার পর থেকেই ফুল গাছ এখানে চারপাশে বসিয়ে দিচ্ছি। আর নতুন মাটিতে তো ফুল গাছ ভালোই হয়েছে। আর এখানে দেখো তুলসী গাছও আছে, এখানে তুলসী মঞ্চও আছে আমাদের। আর এই পাশটায় জাম গাছ, সবেদা গাছ, অনেক কিছুই গাছ আছে। ভিতরটা তোমাদেরকে একটু জামরুল গাছও দেখাবো। আর এখানে দেখো সাদা ফুলেরও গাছ আছে, জবা ফুল সাদা হয় সেটাও আছে। আর তুলসী গাছ ভর্তি হয়ে গেছে চারপাশটায়। তুলসী গাছ দেখো ভর্তি, এখানে একটা ওখানে একটা করে চারপাশটায় দানা পড়ে ভর্তি হয়ে গেছে। আম গাছও আছে। আর একটুখানি জায়গার মধ্যে সমস্ত গাছ দিয়ে দিয়েছে, সব গায়ে গায়ে হয়ে গেছে। আর তোমরা দেখো আমাদের জবা গাছ পুরো ভর্তি হয়ে গেছে। আর ছোট্ট একটা গাছ, তো ফুলগুলো তো লাল লাল, একদম লাল ফুল। আর এখানে দেখো তুলসী গাছ, আমি তোমাদের বললাম আগেই যে তুলসী গাছ দানা পড়ে চারপাশে ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো একটা সাদা ফুলেরও গাছ আছে। আর এখানে তুলসী গাছও আছে। আর এই যে আর একটু জল পেয়েছে তো একদম ঝাঁকিয়ে উঠেছে সব। আর কলা গাছ, এই যে কলা গাছটা তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে মন্দিরের পাশে। সব কিছু মন্দিরের পাশেই বসানো হয়েছে। আর এই যে ছোট্ট একটা গলি করে রেখে দিয়েছে, ওখান থেকে গিয়েই যখন মানে জল দেওয়া হতো তখন জল দেয়। এখন তো যে বর্ষাকাল, যেহেতু বৃষ্টি হয়, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো এখন আর জল দিতে লাগে না। আর এখানে দেখো তারের ব্যারিকেড করে দিয়েছে, যেহেতু আমরা এখানে তুলসী মঞ্চকে পূজা দেওয়া হয়, তো তার জন্য তারের ব্যারিকেড করে
দিয়েছে। আর তোমাদের বাগানটা ঘুরি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো তোমাদের একটু জামরুল গাছও দেখাবো, জামরুল কেমন হয়েছে তোমাদের সেটাও দেখাবো। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ফুল গাছটাই ঝাঁকিয়ে গেছে, একটু জল পেয়েই ঝাঁকিয়ে গেছে। আর এখানেও কিছু গাছ লাগানো হবে, তো তার জন্য এটা ফাঁকা পড়ে আছে। আর এখানটায় দেখো এই যে দেখো জামরুল, তোমাদের একটু জামরুল গাছ দেখাই। আর এই দেখো, আর মানে বেশ কয়েকটা জামরুলও হয়েছে। আর মাঝখানে দেখো বড় একটা জামরুল গাছ হয়েছে। এই জামরুল গাছ হয়েছে, আবার জামরুলও হয়েছে তাতে। দেখো ওই দেখো নিচটায় যে দুটো বড় বড়, এইগুলোই তুলে আজকে পূজা দেব। যেহেতু নতুন গাছে ফল এসছে, তো সেটাই দিয়েই আগে ঠাকুরকে দেব, তার জন্যে এইগুলোই তুলে আগে পূজা দেব। আর এখানে একটা আম গাছও আছে, আম এখনও ফলেনি, তো আম গাছও এখানে আছে। আবার সবেদা গাছ আছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু গায়ে তো সব কিছুই গাছ আছে এখানটায়। আর এই যে আমাদের ছোট্ট একটা বাগান, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাগানটা দেখো সুন্দর, আর জলটা দেখো কেমন হয়ে গেছে। আগের দিন বৃষ্টি হওয়ার পর চারিদিকে এলোমেলো আর ঝড় হয়েও ছিল, তার জন্যে দেখো আমাদের কলের এই প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে, চারপাশটা এলোমেলো হয়ে গেছে। আর উঠানটাও কাদা হয়ে গেছে, কাদা বিচ্ছিরি দেখাচ্ছে একদম। আর ঘরের সমস্ত কাজও আমার অলরেডি হয়ে গেছে। আর এখন এবার পূজা দেওয়ার জন্য স্নানটা করে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তোমাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, দেখো এই যে দেখো আজকে বাসিগুলো লেপা হয়নি, আর যেহেতু একটু পরে লিপে নেবো। আর এই যে দেখো টিয়ের মধ্যে একটা উনুন বানিয়েছি, কেমন হয়েছে উনুনটা কমেন্টসে জানিও। আর এইখানে রান্নাঘরটা কালকে একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে রান্নাঘরটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, তার জন্যে। আর দেখো, আর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর তখন আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি। আর এখন আমি রেডি হয়ে চলে এসেছি, দেখো পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন আমি ঠাকুরের সব আগে মানে ব্লগে আগেই বলেছি যে আছে দশহরা মনসা পুজো, তো তার জন্যে আমি এই যে ঠাকুরকে পূজা দিতে চলে এসেছি। আর আমার পিছনে আমাদের বাড়িতে কালী ঠাকুর আছে, সবাই তোমরা জানো। আর আমি পূজা দিতে চলে এসেছি। আর দেখো আমি পূজার কী সামগ্রী নিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের মনসা ঠাকুর নেই, যেহেতু মনসা ঠাকুর থেকে বড় তা নেই, তো তবুও আমি একটু দুধ কলা একটু পূজা দিয়ে দেবো। আর ওই মানে আমাদের গ্রামের ভিতরে, মানে পাড়ার বলতে গেলে পাড়ার ভিতরে একটা মনসা ঠাকুর, মানে মনসা বলতে সব রকম ঠাকুরই আছে ওখানে আমার শাশুড়িমা পূজা দিতে যাবে, তো তার আগে আমি বাড়িতে একটু পূজা করে নেব। আর দেখো তোমরা আমি বাড়িতে কেমন করে আর কীভাবে পূজাটা দিই দেখতে থাকো সেটা। আর এখানে দেখো নিয়েছি কিছুটা ফল, নিয়েছি কাঁঠালও এনেছে তোমাদের দাদাভাই, যেহেতু আছে দশহরা মনসা পুজো। কাঁঠাল, আম আর দুধও লাগে, দুধ কলা দেবো, তো তার জন্য এনে দিচ্ছে। আর খুঁড়িও এনেছে। আর এখানে দেখো আমার মা, এটা যেহেতু কালী মা, তো আমরা ঠাকুরটা তুলেছি, তো মাই বলেই স্মরণ করতে হয়। তো দেখো মাকে অনেকটা সুন্দরই দেখাচ্ছে। আজকে মাকে জবা ফুলের মালা পরাবো। আর দেখো এখানে পুরো গঙ্গা জল নিয়ে নেবো একটু, আর ঘরটাকে পুরো লেপে মুছে নিয়েছি, সুন্দর দেখাচ্ছে। আর এই পাশে তো গাছ দেখেছো, কলা গাছটা ঝুলে গেছে। আর এই যে আমাদের একটা ঘন্টাও আছে, ঢাং ঢাং করে বাজাই আমি। আর এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, তোমরা দেখ।
কন্টিনিউ ব্লগটা করা হয়নি। আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে আর তোমাদের সাথে আবার চলে এসেছি। আর এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর যেহেতু জানো তো আজকে দশহরা পুজো পান্তা, তোমাদেরকে আগেই বলেছি, তো তার জন্যে রান্না করব। দেখতে থাকবে ব্লগটা। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।